এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মায়ানস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি এমন কেউ নেই যে পছন্দ করে না বা খেতে ভালোবাসে না, সেটি হচ্ছে বিরিয়ানি। আমি আপনাদের খুব সহজে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে এবং অল্প খরচে বিফ বিরিয়ানি বানিয়ে দেখাবো। তো শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিব। আপনারা এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে নিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর সুন্দরভাবে নাড়িয়ে নিব। পেঁয়াজ কুচিগুলো একটু লালচে কালার আসার আগেই আমি এখানে দিয়ে নিব 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা। আবারও আমি সবগুলো উপকরণ নেড়ে নিব মিক্স করার জন্য। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, তা দিয়ে দিব। গরুর মাংসগুলো অবশ্যই ছোট ছোট করে নেবেন যেন খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। এরপর খুব সুন্দরভাবে গরুর মাংসের সহ মশলাগুলো আমি মিক্সড করে নিব। তারপর এখানে আমি 3 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা এখানে স্বাদ মতো দিয়ে নেবেন। আপনারা যতটুকু পরিমাণ বিরিয়ানি তৈরি করবেন সেই পরিমাণ লবণ দিতে পারেন। এরপর এখানে আমি রাঁধুনি মশলার একটি প্যাকেট নিয়েছি, বিরিয়ানি মশলা, সেই প্যাকেটটি আমি দিয়ে দিব। এইখানে আমি আদা বাটা এবং রসুন বাটা বাদে এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি, কারণ আপনারা যদি একটা প্যাকেট রাঁধুনি মশলা ব্যবহার করেন তাহলে সেখানেই আপনার সব গোটা মশলা সহ শুরু করে যত প্রকার মশলা দরকার সব ওখানে দেয়া থাকে। আর সবসময় চেষ্টা করবেন 1 কেজি গরুর মাংসের বিরিয়ানি করার জন্য একটা প্যাকেট দেওয়ার। যদি 2 কেজি করেন তাহলে 2টা প্যাকেট দেবেন, আর যদি হাফ কেজি করে থাকেন তাহলে হাফ প্যাকেট দিয়ে দিবেন। এইভাবে পরিমাপ করে বিরিয়ানিতে মশলা দিলে বিরিয়ানির টেস্টটা খুব সুন্দর আসে। এরপর দিয়ে নিলাম 1 কাপ পরিমাণ টক দই। এখানে টক দইটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। আপনারা যদি টক দই না থাকে তাহলে দুধ এবং লেবু দিয়ে কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন টক দই। তারপর দিয়ে নিব কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার কারণে বিরিয়ানির স্মেলটা অন্যরকম আসে। তারপর এখানে আমি দিয়ে নিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে যেন একটু ঝালটা ভালো হয় আর কি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা না দিলেও চলবে। তারপর এখানে আমি অ্যাড করলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটাও দিচ্ছি স্মেলের জন্য। এরপর সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে নেড়ে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর উপরের তেলটা ছড়িয়ে আসছে। আমি এক্সট্রা এখানে পানি দিব না, এই তেলটুকুর মধ্যেই মাংসটা সিদ্ধ হবে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বারবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব যেন তল থেকে লেগে না আসে। বারবার ঢেকে দেওয়ার কারণে ওই ভাপের মধ্যেই আপনার মাংসটা সিদ্ধ হয়ে আসবে। দেখতে পাচ্ছেন ঢেকে দেওয়ার কারণে এখান থেকে একটু পানি বের হয়েছে এবং এই পানির মধ্যে খুব সুন্দর মাংসগুলো নেতিয়ে পড়েছে, অর্থাৎ সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি। আমি হাফ কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। সব সময় চাল এবং মাংসের পরিমাপটা এভাবে করে নেবেন। যদি 1 কেজি মাংস আপনারা ব্যবহার করেন তাহলে হাফ কেজি পরিমাণ চাল ব্যবহার করবেন, তাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে। যেহেতু মাংসের পরিমাণটা হলে ভালো লাগবে এবং হাফ কেজি পরিমাণ চাল দিলে খুব সুন্দর চাল এবং মাংসের পরিমাণটা সুন্দর হবে। আপনারা এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করতেন তাহলে এখানে 1 কেজি পরিমাণ চাল ব্যবহার করতেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপর আমি সুন্দরভাবে নেড়ে গরম পানি ঢেলে দিব। এখানে অবশ্যই আপনাকে পানিটা ফুটিয়ে নিতে হবে, কারণ ফুটিয়ে নেওয়া পানি দিলে আপনার বিরিয়ানিটা ঝরঝরে হবে। যদি ঠান্ডা পানি দেন তাহলে আপনার বিরিয়ানিটা নরম হতে পারে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পানিটা টানতেছে। এবার আমি
নেড়ে দিলাম। বেশি নাড়া যাবে না, তাহলে নরম হতে পারে। একবার বা দুইবার ঢাকনা উঠায় নাড়ে দিলেই হবে। এবার দেখেন খুব সুন্দর পানিটা টেনে গিয়েছে। এবার আমি চামচ দিয়ে একটু তলপর করে নেড়ে দিব। পানিটা যখন শুকিয়ে গিয়েছে, এবার আমি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিব। ঘি দিলে বিরিয়ানির স্মেলটা অনেক সুন্দর আসবে এবং খেতে অনেক সুস্বাদু লাগবে। ঘি দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাহলে রেস্টে রাখলে আপনার বিরিয়ানিটা দমের মধ্যে থাকবে, আরও সুন্দর ঘিটা ভেতরে ঢুকবে এবং বিরিয়ানিটা অনেক সুন্দরভাবে ঝরঝরে হবে। এই তো হয়ে গেল আমার বিরিয়ানি। খুব সুন্দরভাবে আমি প্লেটে সার্ভ করলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরা হয়েছে। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু ট্রাই করবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই বিফ বিরিয়ানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।